দীর্ঘ ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অবশেষে নেমেছে একটুখানি শান্তি। যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথম শুক্রবার গাজার আকাশে আবারও ধ্বনিত হল আজানের সুর। ধ্বংসস্তূপে ঘেরা শহর জুড়ে মানুষ ছুটে গেল মসজিদে। কোথাও দেয়াল ভাঙ্গা, কোথাও বা আবার ছাদ নেই। তারপরও যেন তাদের কাছে আশ্রয়, আশা আর অস্তিত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে মসজিদগুলো। ১ সপ্তাহ আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটি ছিল আনুষ্ঠানিকভাবে প্রথম জুমার নামাজ। সিটির পুরনো অটোমান আমলের দরজা পেরিয়ে মুসল্লিরা দলে দলে মসজিদে প্রবেশ করেন। ঐতিহাসিক সাইয়েদ আল হাশেম মসজিদে শুক্রবারের নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। কেউ মসজিদের ভেতরে, কেউ বাইরে, আবার কেউ ধ্বংসস্তূপের ওপর চট বিছিয়ে সেজদায় ঝুঁকেন। গাজার সাবরাপাড়ায় আব্দুল্লাহ আজ্জাম মসজিদে ধ্বংসাবশেষেও একই দৃশ্য। দেয়াল ভাঙ্গা, ছাদ ধসে গেছে, তবুও শত শত মুসল্লিরা খুতবা শুনছেন, চোখে পানি মুছতে মুছতে দোয়া করছেন। স্থানীয় ইমাম বলেন, মসজিদের ৯০% ধ্বংস, তবুও ছোট্ট একটা জায়গা প্রস্তুত করে আল্লাহর ইবাদত আবার শুরু করা হয়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর প্রায় ১,২৪৪টি মসজিদের মধ্যে ১,১৬০টির আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। শুক্রবারের গাজার এই নামাজ শুধু ধর্মীয় আচার নয়, এটি ছিল মানুষের আশার প্রতীক। ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর মাঝেও তারা একত্রিত হয়ে জানিয়ে দিল তারা এখনো বেঁচে আছে, আর একদিন তারা নিজেদের মসজিদ ও শহর ফিরে পাবে। এই একত্রিত ইবাদত মানবতার অটল শক্তির সাক্ষ্য, যা যুদ্ধের ছায়াতেও আলো জ্বালিয়ে রাখে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।